নমস্কার। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে জিপিএফ এর সাবস্ক্রিপশন কি কি করে বাড়াবেন বা কিভাবে অনলাইনে এটা করতে হয় সেইটা নিয়ে। তো সেটা বলার আগে আগে জিপিএফ এর কয়েকটা নিয়ম সম্বন্ধে জেনে নেওয়া যাক। সেটা হচ্ছে যে এই জিপিএফটা আপনি বছরে দুবার বাড়াতে পারবেন আর একবার কমাতে পারবেন। তো আমি বলবো যে মার্চ মাসেই এই বাড়ানো বা কমানোর ব্যাপারটা করবেন। আর বেসিক পে 6% যেন থাকে এইটা খেয়াল রাখবেন। আর যারা অ্যাডভান্স নিয়ে দু একটা প্রশ্ন করছিলেন তাদেরকে বলবো যে জিপিএফ অ্যাডভান্স যদি নন রিফান্ডেবল তুলতে যান, অর্থাৎ কোনো টাকাই যদি ফেরত দিতে না চান, তো তাহলে সেটার জন্য 15 বছর মিনিমাম সার্ভিস হতে হবে। আর যদি রিফান্ডেবল নিতে চান তো তাহলে আপনি যে কোনো সময় নিতে পারেন। এর জন্য সেরকম কোনো নির্দিষ্ট টাইম কিছু নেই। জিপিএফে টাকা আপনার জমে থাকলেই হলো। আর একটা অ্যাডভান্স নেওয়ার কতদিন পরে সেকেন্ডটা নেওয়া যায়, তো সেটা আপনি মোটামুটি সেরকম এজি বেঙ্গল বা কারো সেরকম নিয়ম কিছু নেই। একটা অ্যাডভান্স নেওয়ার কিছুদিন পরেই আপনি আবার নিতে পারবেন। তো কিভাবে এই অনলাইনে জিপিএফ বাড়ানো বা কমানো যাবে সেটা আপনি বাড়িতে বসেই আপনার মোবাইল থেকেই করতে পারবেন। তো দেখে নিন কিভাবে এটা করা যায়। প্রথমে গুগল ক্রোমে WBIFMS লিখে সার্চ করবেন। তারপর ইএসসি লগ ইনটাতে আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, অর্থাৎ যেখান থেকে ছুটি বা এই জাতীয় অ্যাপ্লিকেশানগুলো করেন। এরপর দেখুন এই রকম একটা পেজ ওপেন হবে। এই পেজে মাই অ্যাপ্লিকেশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন একদম নিচের দিকে আছে জিপিএফ সাবস্ক্রিপশন চেঞ্জ রিকোয়েস্ট, এইখানটায় আরেকবার ক্লিক করবেন। এটা হয়ে গেলে পরেই দেখুন এই রকম একটা বড় পেজ ওপেন হবে। সেখানে উপরের দিকে আপনার সমস্ত জিপিএফ কত কাটছে না কাটছে, সাবস্ক্রিপশন অ্যামাউন্ট কত, এগুলো সব দেওয়া থাকবে। শুধুমাত্র আপনাকে নিচের দিকে খেয়াল করতে হবে, সেখানে দেখবেন ফ্রম ডেট দেওয়া আছে। এই ফ্রম ডেটে আপনি লিখবেন 1/3/2024, যেহেতু এই ইয়ার তো 2024 দেবেন, 2025 হলে 2025, অর্থাৎ ফর্ম ডেটটা যেদিন থেকে শুরু করতে চাইছেন সেই দিন। অ্যামাউন্টটা আপনার কত ছিল, কত করতে চান সেই অ্যামাউন্টটা শুধুমাত্র রেখে দেবেন, যে টাকাটা আপনি করতে চান। শুধুমাত্র খেয়াল রাখবেন যেন বেসিক পের 6% অতি অবশ্যই থাকে। এরপর টু ডেটটা আপনি বসিয়ে দেবেন। সেটা 1 মাসও এক বছরও হতে পারে, কিংবা 2 বছর, 3 বছর, 4 বছর, আপনি যতদিন রাখতে পারেন। যদি আবার নেক্সট ইয়ারে আপনার চেঞ্জ করতে ইচ্ছে হয় তখন আবার আপনি এই সেম যে প্রসেসটা বললাম এই প্রসেসটা অবলম্বন করে আপনি কিন্তু আবার চেঞ্জ করতে পারবেন। সে আপনি বাড়াতেও পারেন বা কমাতেও পারেন। তো এরপর একদম নিচের দিকে সবুজ কালারের সেভ অপশানটাতে ক্লিক করবেন, তারপর পিডিএফটা ডাউনলোড করে নেবেন। তো এই পোস্টটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন এবং সবাই সাবস্ক্রাইব